ফর ইচ লুপ এটা ফর লুপ অথবা হোয়াইল লুপ এই দুটার থেকে স্লাইটলি একটু ডিফারেন্ট স্টাইলে কাজ করে। ফর লুপ বা হোয়াইল লুপে আপনারা দেখেছেন যখন আপনি একটা নির্দিষ্ট রেঞ্জ দিয়ে দেন যে এই 10, 20 বা একটা নির্দিষ্ট রেঞ্জ আপনি দিয়ে দেবেন, সেই রেঞ্জ পর্যন্ত যতক্ষণ সে কন্ডিশন মিট করবে ততক্ষণ পর্যন্ত সেটা রান করবে। কিন্তু ফর ইচ লুপে সে তার এই নির্দিষ্ট কোয়ান্টিটির দরকার নাই, সেটাকে রান করবে যতক্ষণ সে আইটেম পাবে। এখন কতগুলো আইটেম সেটা আমার বলার দরকার নেই। তো এটা কাজ করবে কীভাবে, আমি যদি একটা সিম্পল উদাহরণ দিই। ধরেন একটা ক্লাসরুম আছে, ক্লাসরুমে ছোটো ছোটো অনেকগুলো বাচ্চা আছে, 20 জন থাকতে পারে, 30 জন থাকতে পারে। আমি ক্লাসরুমের ভিতরে ঢুকবো, প্রত্যেকটা স্টুডেন্টের কাছে যেয়ে আমি তার কাছ থেকে এসটা শুনে এসটা আমি খাতায় লিখে নেব। তাহলে আমি যদি দেখা গেল আমি টিফিন পিরিয়ডে আমি ক্লাসরুমে ঢুকলাম, আমি 10 জন পেলাম, তাহলে আমি 10 জনেরটা নিব। আমি সকালে গেলাম যে আমি 5 জনকে পাইলাম, তাহলে আমি 5 জনেরটা নিব। তার মানে কতজন আছে সেটা আমি জানি না এবং সেটা আমার জানার দরকারও নাই। আমার জানার দরকার এর ভিতরে যদি কোনো আইটেম থেকে থাকে অথবা এর ভিতরে কোনো স্টুডেন্ট থেকে থাকে, স্টুডেন্টের এজগুলো আমি নিতে হবে। এই কাজটা ফর লুপ খুব সহজে করতে পারবেন। এটা আপনি হোয়াইল বা ফর লুপ দিয়ে করতে পারবেন, বাট ফর ইচ দিয়ে এটার বেটার সাপোর্ট আছে এবং বেটার কোডিং আপনি করতে পারবেন। তো এখানে আমি এটা দিয়ে আমি যতই কথা বলি না কেন আপনারা ভালো বুঝতে পারবেন না, এটা আমি আপনাদেরকে করে দেখাই যে এটা আসলে কিভাবে করতে হয়। তো পিএইচপি ট্যাগ নিতে হবে এবং এরপরে ফর ইচ আগের মতোই এইভাবে প্রথমে এক্সপ্রেশনটা এইভাবে হবে যে ফর ইচ এইটার ভিতরে আমাকে সেই যে এক্সপ্রেশন সেটা দিতে হবে। সেটা দেওয়ার আগে আমাকে একটা ভেরিয়েবল নিতে হবে, যেমন ভেরিয়েবল এ এজেস ইকুয়াল টু অ্যারে। এখানে আমি যে অ্যারেটা নিলাম এই অ্যারেটা হলো একটা, আমি ক্লাসরুম যদি আমি ধরি, ক্লাসরুমে অনেকগুলা স্টুডেন্ট আছে এবং এক একজনের যদি এজ ধরেন বা যে কোনো একটা নাম্বার ধরেন, আমি যদি এখানে ধরি, আমি যদি সাপোজ ধরি যারা আছে তাদের এক একটা রোল নাম্বার, এক একজনের রোল নাম্বার এক একটা। তো আমি সেটা এখান থেকে আমি নিই। এই যে আমি রোল নাম্বারগুলো নিলাম, আমার কাজ হলো ক্লাসরুমের ভিতরে ঢুকে এই রোল নাম্বারগুলো গ্র্যাব করে নেওয়া। তো অ্যারের ভিতরে কতগুলো আছে সেটা আমার জানার দরকার নাই। ফর ইচের ভিতরে আমি এখন এটাকে ডিফাইন করব। এটা ফর ইচের ভিতরে লেখার সিস্টেম হলো, প্রথমে আমাকে ভেরিয়েবলটা দিতে হবে এজেস এস হলো একটা স্পেশাল টাইপ কি ফর ইচের জন্য, এভাবে লিখতে হয় এজেস অ্যাস ডলার এজ। এই যে এজটা আমি নিলাম এটা হলো একটা সেকেন্ড যে এজ, প্রথমটা কিন্তু এজেস যেটা আমি ডিফাইন করেছি, এবং এজেস যে অ্যাস ডলার এজ যেটা সেকেন্ড পার্ট যেটা, এই ভেরিয়েবলটা কিন্তু আমি এখানে টেম্পোরারি ভেরিয়েবল এবং টেম্পোরারিভাবে এটা